সবথেকে ভয়াবহ ব্যাপার এটা যে তাদেরকে তাদের ধর্ম জিজ্ঞেস করা হয়, তুমি যাও এবং মোদিকে গিয়ে বলো এই বার্তাটা তুমি দিয়েছো। এবং শিক্ষা ক্ষেত্র থেকে বাজেট কমিয়ে নিয়ে আমাদের ডিফেন্স বাজেটে বাড়ানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে ডিফেন্ড করতে পারলো না। ডিফেন্স মিনিস্ট্রিকে এই জবাবটা কিন্তু দিতে হবে। আমরা নিজেদের মধ্যে হিন্দু মুসলিম করে যতটা এনার্জি নষ্ট করছি, তাই এনার্জি আমাদের দেওয়া উচিত সঠিক প্রশ্ন করা। পেহেলগাম একটা টেররিস্ট অ্যাটাক কম এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বেশি, এবং তার জন্যই তারা কিন্তু ইন্ডিয়ার ইউনিটিটাকে বেছে নিয়েছে। প্রত্যেকবার উঠে আসে যে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীরা বাজে ইন্ডিয়ার ভিতরে একটা সিভিল ওয়ার করাতে চাই, তাদের কিন্তু যোগ্য জবাব দিতে হবে এবং তার জন্য ভারত কিন্তু এই ঘটনাটা ঘটানোর পর পাকিস্তান কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবে না। পাকিস্তান তো প্রথমত হচ্ছে ভিখারি কান্ট্রি, হার নিয়ে তারা চলে IMF এর কাছ থেকে। ইন্ডিয়া যদি চায় পাকিস্তানের অস্তিত্ব মিটিয়ে দিতে পারে, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। তারা ভূস্বর্গ দেখতে এসেছিল, কিন্তু তারা জানতো না যে এই ট্রাভেলটাই তাদের জীবনের শেষ ট্রাভেল হতে চলেছে। 22 এপ্রিল 2025-এ 26 জন পর্যটক নির্মমভাবে হত্যা হয়, এবং সব থেকে ভয়াবহ ব্যাপার এটা যে তাদেরকে তাদের ধর্ম জিজ্ঞেস করা হয়, তাদেরকে সেখানে গুলি করে মারা হয়। ভারতে এর আগে অনেক জঙ্গি হামলা হয়েছে, কিন্তু এটা তাদের মধ্যে অন্যতম ছিল। কেন এখানে পাকিস্তানের হাত কি রয়েছে? আমাদের ডিফেন্স সিস্টেম কেন এখানে ফেল করে গেছে? এবং কিভাবে এই ঘটনার মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে? এবং এটা একটা টেররিস্ট অ্যাটাক কম, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বেশি। আজকে আমরা এই ভিডিওর মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করব। ভারতে জঙ্গি হামলা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি 21শে মার্চ 2000 সালে চট্টসিংপুরা গণহত্যাতে 36 জন মারা যায়, এবং এখানে সন্দেহ করা হয় যে পাকিস্তানি কিছু জঙ্গি এসে সেই সন্ত্রাসী ঘটনাটা ঘটায়। তারপর 26শে নভেম্বর 2008 মুম্বাইয়ে হামলা চালায় লস্করে গ্রুপ, সেখানে 166 জনকে তারা হত্যা করে। তারপর 18ই সেপ্টেম্বর 2016 উড়ি হামলা করে 19 জন নিহত হয়। 14ই ফেব্রুয়ারি 2019 পুলওয়ামা হামলা হয়, সেখানে 40 জন নিহত হয়। এবং আজকে 22 এপ্রিল 2025-এ পেহেলগাম হামলা হয়, 26 জনকে তারা হত্যা করে। তো এইভাবে একের পর এক হামলা হয়েই চলেছে। আমাদের প্রশ্ন করতে হবে সরকারকে। এখানে হিন্দু মুসলিমের থেকে বড় জিনিস হচ্ছে যে ডিফেন্স সিস্টেমে এমন কি ঘটনা ঘটছে যে একের পর এক হামলা হয়ে যাচ্ছে, তাদেরকে আটকানো যাচ্ছে না। যেখানে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে আর বোধহয় জঙ্গলি হামলা হবে না, আর বোধহয় আমাদেরকে ভয়ে বাঁচতে হবে না, কোথাও গেলে প্রাণের সংশয় নিয়ে আমাকে যেতে হবে না, সেই জায়গাতে গিয়ে আজকে তাদেরকে হত্যা করে তাদের কফিনে বাড়ি ফিরে আসতে হচ্ছে। এত সব জঙ্গলি হামলার মধ্যে এই পেহেলগাম হামলাটা কিন্তু একটু অন্য ছিল। তার কারণ হচ্ছে বাকি হামলাগুলোতে তারা এলোপাথারি গুলি চালিয়েছিল, সেইগুলিতে হিন্দুও মারা গেছিল, সেইগুলিতে মুসলিমও মারা গেছিল, সেখানে শিখও মারা গেছিল, বৌদ্ধও মারা গেছিল। কিন্তু এইবারের হামলাতে গুনে গুনে শুধুমাত্র হিন্দুদেরকে মারা হয় এবং সেই পর্যটকগুলোকে লক্ষ্য করা হয়, যেটা মানবতার জন্য একটা জঘন্যতম বিষয়। এবং এই হামলাটা আমরা কাশ্মীরি পণ্ডিতদের উপর যে আক্রমণটা ঘটেছিল সেই ঘটনাটার পুনরাবৃত্তি করে, যদিও এটা আরো নৃশংস ছিল। এখানে এক দম্পতি তারা কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করে যে কাশ্মীরে তাদের কতটা ভালো লাগছে, কতটা মজা হচ্ছে। তার কিছুক্ষণ পরেই তাদেরকে ঘেরাও করে স্বামীটাকে মেরে দেওয়া হয়, এবং স্ত্রীটা যখন জিজ্ঞেস করে ঠিক আছে আমাকেও হত্যা করো তোমরা, আমি স্বামীকে ছাড়া কি করব, তারা তখন বলে তোমাকে আমি মারবো না, তুমি যাও এবং মোদিকে গিয়ে বলো এই বার্তাটা তুমি দিয়ে এসো। এতটা নৃশংস ছিল তারা। তারা তাদের পুত্র কন্যার সামনে তাদের বাবাকে হত্যা করেছে, এবং এতটা জঘন্য হামলা করেছে সেই জায়গাতে কোনো সেনাবাহিনী মজুদ ছিল না, যেখানে 2000টা বেশি পর্যটক ঘুরে বেড়াচ্ছে, সেখানে কোনো সেফটি নেই মানুষের। এবং যতটাই সেখানকার লোকাল মানুষগুলো এসে বাইরে থেকে দেখা, সেখানের মধ্যে কিছু মানুষ নিশ্চয়ই মিশে আছে, নাহলে পাকিস্তান থেকে এতগুলো জঙ্গি ঢুকছে, তারা হাতিয়ার নিয়ে ঢুক, তাদের একজনের কাছেও কি কোনো ইনফরমেশন থাকবে না? এখানে মিনি সুইজারল্যান্ড বলা হয় পেহেলগামকে, মানুষজন সেখানে ভিড় জমায়। সেই জায়গাটাতে এত নৃশংস একটা ঘটনা এবং ভয়ের এই ভিডিও ক্লিপটা একবার দেখো, জাস্ট আওয়াজটা এতটা ভয়াবহ। আমাদের এবারে ডিফেন্স বাজেট 6.81 লাখ করোড়, এত টাকা ডিফেন্সে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অত ক্রাউডেড একটা এরিয়াতে একটা মাত্র সেনাকে দেখতে পাওয়া যায়নি। আমাদের গোটা ডিফেন্স বাজেট আগের বারের তুলনায় 9.5% হারে বাড়ানো হয়েছে, এবং শিক্ষা ক্ষেত্র থেকে বাজেট কমিয়ে নিয়ে আমাদের ডিফেন্স বাজেটে বাড়ানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে ডিফেন্ড করতে পারলো না। ডিফেন্স মিনিস্ট্রিকে এই জবাবটা কিন্তু দিতে হবে। আমাদের সঠিক প্রশ্ন সঠিক জনকে করা উচিত। এখন আমরা হিন্দু মুসলিম করতে ব্যস্ত, কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করছি না যে হামলাটা হলো কেন, তারা হাতিয়ার পেলো কিভাবে, ভারতের মধ্যে ঢুকলো কিভাবে, এবং অত ক্রাউডেড একটা এরিয়াতে লোকালসরা থাকা সত্ত্বেও তারা হাতিয়ারগুলো নিয়ে যে ঘেরাও করে তাদেরকে মেরে দিল। সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে সেনাবাহিনীগুলো কি করছিল, এবং এত টাকা যখন বাজেটে অ্যালোকেট করা হয়েছে আমাদের সেখানে ডিফেন্ড কেন করা হলো না? এবং এই প্রশ্নগুলো এখন যদি না তুলি, এই অ্যাটাকের পর আবার কিন্তু একটা অ্যাটাকের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ
কারণ আমাদের কিন্তু জিনিসগুলো এখন থেকে সিরিয়াসলি নিয়ে ঠিক করতে হবে। সরকারকে এখন থেকেই সঠিকভাবে প্রশ্ন তুলতে হবে। আমরা নিজেদের মধ্যে হিন্দু মুসলিম করে যতটা এনার্জি নষ্ট করছি, ঠিক ততটা এনার্জি আমাদের দেওয়া উচিত সঠিক প্রশ্ন করাতে। কিছুদিন আগে আমরা পুলওয়ামা অ্যাটাকে দেখেছিলাম, এত কেজির RDX নিয়ে একটা ট্রাক শহরের মধ্যে ঘুরে যায় এবং সেখানে সেনার গাড়ি লক্ষ্য করে RDXটি বাস্ট করে যায় এবং এতগুলো সেনাকে তারা শহীদ করে দেয়। সেই ঘটনার পরে আমরা ভেবেছিলাম হয়তো এতটা বাজেটে অ্যালোকেট করা হচ্ছে যখন, তখন নিশ্চয়ই কিছুটা সেফ ফিল করবে এবং মানুষজন সেটাই ভেবেছিল। সেই জন্য কাশ্মীরকে ধীরে ধীরে আবার পর্যটকদের জন্য ওপেন করা হয় এবং পর্যটকেরাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে পর্যটনের জন্য যান। কিছুদিন আগে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির একটি বক্তব্য দেন এবং সেখানে হিন্দু বিরোধী একটি বক্তব্য দেওয়া হয়। We are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there. সেই বক্তব্যটিকে পাকিস্তানে কিন্তু জোরদার হাততালি মেলে এবং তার কিছুদিন পরেই পেহেলগাম অ্যাটাক হয়। তাহলে পাকিস্তানের যে হাত নেই সেটা বলাটা কিন্তু বৃথা। পেহেলগাম অ্যাটাক টেররিস্ট অ্যাটাক কম এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বেশি। তার কারণ হচ্ছে ইন্দো পাকিস্তান ওয়ার 1970 পর পাকিস্তান বুঝে গিয়েছিল যে ইন্ডিয়াকে হাতিয়ারে বা যুদ্ধেতে হারানো কিন্তু ইম্পসিবল। তাই ইন্ডিয়াকে 1000 কাটসে কাটতে হবে এবং তার জন্যই তারা কিন্তু ইন্ডিয়ার ইউনিটিটাকে বেছে নিয়েছিল। পাকিস্তান তাদের ভিতর বিভিন্ন টেররিস্ট গ্রুপ যেরকম জৈশ-এ মোহাম্মদ বা লস্কর গ্রুপকে ফান্ড করতে শুরু করে এবং সেই সমস্ত গ্রুপ থেকে মানুষদেরকে জান্নাত দেখানোর লোভে তাদেরকে ইন্ডিয়াতে পাঠানো হয় এবং বারবার করে টেররিস্ট অ্যাটাকগুলোকে করানো হয়। এবং এই টেররিস্ট অ্যাটাকে প্রত্যেকবার উঠে আসে যে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীরা বাজে। প্রত্যেকবার এক একটা করে টেররিস্ট অ্যাটাক হয় এবং যে পরিমাণে ইন্ডিয়ান মুসলিমরা নিজেদেরকে পরিশ্রম করে এবং সঠিক জায়গাটাতে নিয়ে আসতে চেয়েছিল, তারা যে সম্মানটা ডিজার্ভ করতো, একটা করে টেররিস্ট অ্যাটাক হতো এবং সবকিছু নেগেটিভিটি তাদের দিকে ঘুরে যেত। এবং এটাই পাকিস্তান চায়। পাকিস্তান এখন হাতিয়ারে লড়তে পারবে না, তাই তারা ইন্ডিয়ার ভিতরে একটা সিভিল ওয়ার করাতে চাই এবং আমরা না বুঝে কিন্তু সেটাই করতে চলেছি। পাকিস্তান যেটা চাইছিল তাদেরকে কিন্তু সেটাই করে দেওয়া হচ্ছে। আমরা নিজেদের মধ্যে হিন্দু মুসলিম করে সেই জিনিসটাকে কিন্তু আমরা জাস্টিফাই করছি। ইন্ডিয়ার ইউনিটিকে আমরা আঘাত করছি, ইন্ডিয়াকে বিভিন্ন টুকরোতে কিন্তু আমরা ভেঙে দিচ্ছি। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, তারা দেখে দেখে হিন্দুগুলোকেই মেরেছে। তার কারণ হচ্ছে এই প্রশ্নটা বারবার উঠবে যে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের মানুষেরাই কেন এরকম করছে। তার কারণ তারা সেটাই চায় যে ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান যে সমস্ত সেকুলার মানুষগুলো ছিল তারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা তারা ফেসবুকে এসে এই জিনিসটাই বলছে, তারা সেকুলারিজম ছেড়ে দিয়ে এখন প্রো হিন্দুত্ববাদী হয়ে যে মুসলিমদের উপর প্রশ্ন তুলছে এবং সেটাই স্বাভাবিক, কিন্তু সেটাই তাদের দিক থেকে ঠিক। কিন্তু পাকিস্তান কিন্তু এই জিনিসটাই চায় এবং সেই জিনিসে তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে। এবং এই প্রসঙ্গে বিজেপির রমন সিং এটাকে একটা কনস্পিরেসি টু ব্রেক ইউনিটি বলে চিহ্নিত করেছেন। একটা কনস্পিরেসি যেটা ইন্ডিয়ার ইউনিটিটাকে ব্রেক করে দেবে এবং ইন্ডিয়া ভিতরে ভিতরে একটা সিভিল ওয়ারের দিকে এগোবে। ইন্ডিয়া যখন সব থেকে সেন্সিটিভ জায়গাতে পৌঁছে যায় তাদের রিলিজিয়ান এবং কাস্ট এই সমস্ত জায়গা নিয়ে, তখনই কিন্তু একটা করে অ্যাটাক করানো হচ্ছে। এবার এই ঘটনাটার পর ইন্ডিয়া ট্যুরিজমের উপর কি এফেক্ট পড়বে, কাশ্মীরের ট্যুরিজমের উপর কি এফেক্ট পড়বে এবং সেখানকার লোকালদের উপর কি এফেক্ট পড়তে চলেছে। পেহেলগামেতে এত ভয়াবহ একটা ঘটনা ঘটে, এতদিন পর্যন্ত মানুষ ভাবছিল যে কাশ্মীর এখন একটু স্টেবল রয়েছে, সেখানে ট্যুরিজম করা যেতে পারে এবং দেশ থেকে দেশের বাইরে থেকে অনেক মানুষ সেই জায়গাতে ট্যুরিজমের জন্য আসতে শুরু করে। সেখানকার ইকোনমি কিন্তু বুস্ট হতে শুরু করেছিল, আবার কিন্তু রিভাইভ হতে শুরু করেছিল। অমরনাথ যাত্রা শুরু হতে চলেছিল কিছুদিনের মধ্যে, তার মাঝখানে এই ধরনের ভয়াবহ একটি ঘটনা ঘটে যায় এবং তার জন্য ইন্ডিয়ার ট্যুরিজম কিন্তু খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে, বিশেষ করে কাশ্মীর ট্যুরিজম। এর কারণ হচ্ছে একটি অ্যাটাক হওয়ার পর আর কিন্তু মানুষ সেই জায়গাতে যেতে চাইবে না এবং কাশ্মীরের রেভিনিউয়ের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু ট্যুরিজম থেকে আসে। সেখানকার লোকালগুলোর কিন্তু জীবিকা নির্ভর করে এই ট্যুরিজমের উপর, সবকিছুর উপর কিন্তু এফেক্ট করছে। শুধু তাই নয়, বিভিন্ন কোম্পানি মেক মাই ট্রিপ বা বিভিন্ন ট্রাভেল কোম্পানি যারা সেখানে মানুষকে নিয়ে যেত, এখন ট্রাভেল কম হলে তাদেরও আয় কম হবে এবং ইন্ডিয়ার গভর্নমেন্ট ট্যাক্সও কিন্তু কম সেখান থেকে কালেক্ট করতে পারবে। ওভারঅল ইন্ডিয়ার জিডিপিতে একটা বড় ধাক্কা লাগবে এবং কাশ্মীরের জিডিপিতে বড় ধাক্কা লাগবে। শুধু তাই নয়, সেখানকার লোকালগুলো একটাই জীবিকার উপর নির্ভর করেছিল এবং তাদের উপরও খুব বাজে ইম্প্যাক্ট ফেলতে চলেছে। অথবা মানবতার খাতিরে সেখানকার লোকালগুলো রাস্তায় বেরিয়ে আসে, তারা প্রোটেস্ট করতে শুরু করে, আমরা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি। এবং আমরা এটাও বুঝতে পারছি যে কাশ্মীরের যে সমস্ত লোকাল রয়েছে সবাই কিন্তু বাজে না, তাদের মধ্যে একজন বা দুজন রয়েছে শুধুমাত্র কিছু জনের জন্য কাশ্মীরি লোকালদের উপর এতটা বাজে ইম্প্যাক্ট ফেলছে, যদিও সবাই কিন্তু এতটা বাজে না। সেই
টেররিস্ট গ্রুপের মধ্যে থাকা সৈয়দ আলী হোসেন শাহ, যিনি একটা ঘোড়ার চালক ছিলেন, তিনি বাকিদেরকে বাঁচাতে যান এবং টেররিস্টের একটা বন্দুককে ধরেন এবং তার বুকের উপর এলোপাতালি গুলি চালানো হয়, তাকে সেখানেই মেরে দেওয়া হয়। তাই আমরা বুঝতে পারছি যে সমস্ত মুসলিমরাই কিন্তু বাজে না, অথবা সমস্ত মানুষেরা কিন্তু বাজে না। সেখানের মধ্যে কিছু মানুষ থাকবে যারা কিন্তু ভালো। কাশ্মীরের লোকালদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা ভালো, কিন্তু সেখানে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা পাকিস্তান থেকে আসা টেররিস্টদেরকে আশ্রয় দিচ্ছে, তাদের এই কাজগুলো করতে সাহায্য করছে, তাদের কিন্তু বোঝা উচিত যে তাদের কাজ আর বেশি দিন কিন্তু চলবে না। শুধুমাত্র তারা নিজেদের সাথে যে খারাপ করছে সেটা না, একটা ধর্মের উপর খুব বাজেভাবে কাদা ছেটাচ্ছে তারা। এটা ইসলাম ধর্মের কথা নয়, ইসলাম ধর্মে কিন্তু এটা বলা নেই, কিন্তু আলটিমেটলি যারা মুসলিম রয়েছে ম্যাক্সিমাম জনও কিন্তু এরকম নয়, কিন্তু কিছু জনের জন্য পুরো মুসলিম সমাজের উপর বা পুরো ইসলামের উপর কিন্তু কাদা ছেটাচ্ছে। সেটা তাদের বোঝা উচিত এবং পাকিস্তান যে ঘটনাটা ঘটাচ্ছে সেটা কিন্তু তাদের বুঝে যাওয়া উচিত। এর আগেও আমরা বহু জবাব দিয়েছি, এটা কিন্তু মনমোহন সিং এর ভারত না, এবং এখানে কিছু অ্যাটাক করলে তার কিন্তু যোগ্য জবাব দেওয়া হয়ে থাকে। যেরকম 18 সেপ্টেম্বর উড়ি অ্যাটাকের পর সার্জিক্যাল স্ট্রাইক হয় 29 সেপ্টেম্বর 2016। সেখানকার যে সমস্ত টেরর ক্যাম্পগুলো ছিল সেগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়। পুলওয়ামা অ্যাটাক 14 ফেব্রুয়ারির পর 26 ফেব্রুয়ারি কিন্তু পাল্টা জবাব দেওয়া হয়েছে, এবং একইভাবে এই ঘটনাটা ঘটানোর পর পাকিস্তান কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবে না, তাদেরকেও কিন্তু জবাব দেওয়া হবে। এবং তার থেকেও বড় কথা, তাদের যে সমস্ত ফান্ডগুলো আসছে, পাকিস্তান তো প্রথমত হচ্ছে ভিখারি কান্ট্রি, যেটুকু তাদেরকে টাকা দেওয়া হয় সেটুকুতে চলে, ধার নিয়ে তারা চলে IMF এর কাছ থেকে। ইন্ডিয়া যদি চায় সে সমস্ত ফান্ডগুলোকে তাদের বন্ধ করে দিতে পারে। তাদের দেশ কিছুদিন পরেই হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য। ইন্ডিয়া যদি চায় পাকিস্তানের অস্তিত্ব মিটিয়ে দিতে পারে, কিন্তু আমাদের নীতি হচ্ছে এটা যে আমরা নিজে থেকে কোনোদিন কাউকে অ্যাটাক করি না, আমরা ডিফেন্স করব। কিন্তু বারবার এই ঘটনা ঘটলে ইন্ডিয়া কতদিন আর চুপ করে বসে থাকবে? পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকো।